একটা শতবর্ষী কলেজ হিসেবে আমাদের যে সমস্যাগুলো, শিক্ষার্থীরা ক্লাসরুমে ঠিকভাবে ক্লাস করতে পারছে না, আমাদের ক্লাস সংকট, আমাদের ক্লাসরুমে যেখানে ভর্তি হয় 250 থেকে 300 শিক্ষার্থী একটা শিক্ষাবর্ষে, সেখানে মাত্র 60 থেকে 70 জন শিক্ষার্থী বসার মতো ক্লাসের ব্যবস্থা রয়েছে। আমাদের ক্লাসরুম বৃদ্ধি করতে হবে। এখানে 25,000 শিক্ষার্থী, মাত্র 500 থেকে 600 শিক্ষার্থী এই ক্লাস। আমাদের ক্যাম্পাসে আবাসন ব্যবস্থা রয়েছে, বাকিদের হচ্ছে বাইরে থাকতে হয়। আবাসন ব্যবস্থার দ্রুত ইমিডিয়েট সমাধান করতে হবে। সব থেকে বড় যেটা দাবি আমাদের, আমরা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবো। উনি যেহেতু আমাদের এই শিক্ষা পরিবারের অভিভাবক, উনি এসে আমাদের আশ্বস্ত করবেন, উনি এসে ব্যবস্থা নেবেন। তারপর আমাদের এই আন্দোলন আমরা স্থগিত করব কিনা সেই সিদ্ধান্ত নিব। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলতে পারছি না, ততদিন পর্যন্ত কারমাইকেল কলেজ শাটডাউন থাকবে, কোনো কার্যক্রম আমরা চলতে দিব না। দাবিগুলো করেছি এবং আমরা গতকালকে আন্দোলনের পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের সমগ্র দাবি শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় ডিসি এবং শিক্ষা উপদেষ্টা করা সম্ভব না, তাই আমরা এখন এক দাবির উপরে আছি। ওনারা যতক্ষণ না পর্যন্ত এখানে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা যদি দাবিগুলো সামান্য বলি, আমাদের অডিটোরিয়াম আছে, আমাদের হল আছে, হল নির্মাণ, এখন নতুন করে হল নির্মাণ, আমাদের জায়গা পড়ে আছে, সেখানে একাডেমিক ভবন হবে। আমাদের অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামটা নির্মাণ করে, যেগুলো কারমাইকেল কলেজ প্রশাসন করতে পারে না, আমাদের ডিপার্টমেন্ট খোলা কারমাইকেল কলেজ প্রশাসন করতে পারে না। এই জন্য আমরা তাদেরকে চাই, আমাদের অভ্যন্তরীণ যে দাবিগুলো আছে এগুলো কলেজ প্রশাসন যেগুলো করতে পারে, ওনারা যতক্ষণ পর্যন্ত না করছে আমাদের কারমাইকেল কলেজ শাটডাউন ততদিন পর্যন্ত চলবে। আমি বললাম আপনি ওরা এখানে থাকবেন, আপনি আচ্ছা আমি অধিকার এই জায়গাটা বলো ভাই